দেখি নাই, সেই জন্য আমার মনে পড়েছে আপনাকে খবরটা দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তখন আবু লাহাবের কথা আসছে, সে তো কাফের ছিল। নবীর শুভ আগমনের কথা শোনার পরে চোখের পানি জোরে বের। নবীর শুভ আগমনের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দেশে কুরাইশ বংশের একটা সিস্টেম ছিল, ছেলে হোক আর মেয়ে ও খবরটা দিলে একটা পুরস্কার দেওয়া লাগে, হাদিয়া দেওয়া লাগে। এটা এখনো আমাদের দরবারে আছে। সন্তান হইলে একটা হাদিয়া দেয়, যে নিউজটা দিয়ে তাহলে। আবুল হাবের পকেটের মধ্যে হাত দিয়েছে, পয়সা নেই, দিরহাম নাই। বাম হাত দিয়েছে পকেটে, দিরহাম নাই। তখন বলতেছে, তোমাকে তো আমি কঠিন শাস্তি দিতে বলেছিলাম, আমি মুনিকটা সংবাদ দিলাই আমাকে শাস্তি দিন দূরের কথা, তোমাকে পুরস্কার দেওয়া লাগে। দুই পকেটে হাত দিয়ে দেখি পয়সা নাই, যাও আমার বাদে কোল থেকে তোমার কাজটা থেকে আজাদ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সে আবু লাহাব ইন্তেকালের পরে, মৃত্যু হওয়ার পরে কবরটা দাউ দাউ করে জ্বলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন আবু জাহেলের 50 আবু লাহাবে বলতেছে, ভাই আব্বাস মক্কায় আমার বাকিরা হাসপাতালে কাফের বেঈমানরা মুসলমান হয়ে আসছে, তারা জান্নাত করতেছে। আমি আমার বাতিদা মনে করে অত্যাচার করছি, অবিচার করছি, কঠিন শাস্তি দিয়েছি, জুলুম করেছি আমি বাতিদার উপরে। আমার ইন্তেকালের পরে আমার